হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রান জিআইটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব আহমেদ আছি আপনাদের সাথে। তো ফটোশপে কিভাবে একটা অমলেট তৈরি করা যায় সেই বিষয়টি আজকে আমরা দেখব। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো চলেন শুরু করা যাক। আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আমরা কি করব, একটা ইলিপস নিব। ইলিপসটা নিব হোয়াইট, ওকে, হোয়াইট কালার নিব। হোয়াইট কালার নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করে রাইট বাটনে ক্লিক করে ওয়ার্ক অপশনটাতে সিলেক্ট করে দিব এবং এখানে আমরা এভাবে একটু কার্ভ করে দিব। ওকে, তো কার্ভ করে দেওয়ার পরে আমাদের কাজটা হচ্ছে তো একটা অমলেটের শেপে চলে আসছে। তো এখন আমরা এটাতে ম্যাজিক ওয়াইন টুলটা ব্যবহার করব। তো ম্যাজিক ওয়াইন টুলটা দিয়ে আমরা কালারটাকে সিলেক্ট করে নেব। এটা এরকম আসছে কেন? কারণ এটা রাস্টারাইজ করা নাই, এটা ভেক্টরে আছে। তো এটাকে আমরা রাস্টারাইজ করে নেব। রাইট বাটনে ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করব। ওকে, তো এখন আমরা এটাকে ধরে কন্ট্রোল, এখানে আমরা একটা লেয়ার ক্রিয়েট করব। তো লেয়ারটা নেওয়ার পরে আমরা এটা দিয়ে এটাকে সিলেক্ট, এই শেপটাকে আমরা সিলেক্ট করে নেব এবং উপরের যে লেয়ারটা আমরা ক্রিয়েট করেছি সেটাকে ধরব। ধরার পরে আমরা ব্রাশ টুল নিব। আমরা যদি কিবোর্ডে বি প্রেস করি তাহলে ব্রাশ সিলেক্ট হবে, আর এভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা বি প্রেস করলাম, এখানে আমরা এরকমই থাকবে এবং এখান থেকে আমরা একটা গ্রে কালার নিব। তো গ্রে কালার নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা সাইডে, এটা একটু হার্ড হয়ে গেছে, তো এখানে আমরা অপাসিটি কমিয়ে দিব, ব্রাশের অপাসিটিটা, এবং একটু ফ্লোটাও আমরা একটু কমিয়ে দিব। তো ফ্লোটা কমিয়ে দেওয়ার পরে জাস্ট এভাবে আমরা চারদিকে ড্রাগ করে দিয়ে দিব। তো এটা করার পরে এটা সলিড দেখাচ্ছে, তো আমরা এখানে আরেকটা ব্রাশ নিব, হার্ড ব্রাশ নিব এবং এটার কালারটা থাকবে একটু হোয়াইটের দিকে থাকবে এবং এটাকে আমরা ছোট করে দিব এবং এখান থেকে সফট ব্রাশটা নিব। তো সফট বা ব্রাশটা নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখানে ছোট করে, না এরকম না, একদম আর একটু ছোট করে ব্রাশটা এভাবে একটু, যাতে সলিড না বোঝা যায়। ওকে, তো এটা করার পরে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা ছোট ছোট, এখানে এই কালারটা আমরা দিব, এরকম আমরা একটা কালার দিব এবং একটা লেয়ার ক্রিয়েট করে নিব এবং এই যেভাবে একটা ফ্লোটা বাড়িয়ে দেব এখন এবং অপোজিটি বাড়িয়ে দেব। তো এরকম আমরা এখানে দিয়ে দিব। তো অমলেট ভাঙার পরে যে কুসুমটা আমরা দেখতে পাই, ডিমটা ভাঙার পরে যে আমরা কুসুমটা দেখতে পাই, এটাই আমরা এখন করব। তো এটা করার জন্য আমরা ইলেকট্রিক্যাল মার্কিং টুলটা সিলেক্ট করব এবং এখানে একটা লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করে আমরা অল্ট এবং শিফট যদি প্রেস করিতে সমান রেশিওতে একটা ইলিপস ড্র হবে।
তো এখানে আমরা এই কালারটাই দিব। তো আমরা যদি অল্ট প্লাস ডিলিট প্রেস করি, দেখেন এখানে কিন্তু একটা ইলিপস ড্র হয়ে গেছে। তো এখন আমরা এটাতে কি করব, এটাকে আমরা মাস্ক আউট করে দেব এবং এটাকে আমরা মাল্টিপ্লাই করে নিব। তো মাল্টিপ্লাই করে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিব কন্ট্রোল জে দিয়ে, এবং এখানে মাস্ক আউট করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব। এখন যদি আমরা একটা ব্রাশ নিব, ব্রাশ সিলেক্ট করব এবং ব্রাশটা থার্ড ব্র্যাকেট যদি প্রেস করি রাইটের, তো কিন্তু এটা কি বড় হচ্ছে। তো এখানে আমরা দেখি এটা একটা সলিড ব্রাশ। তো আমরা এখানে একটা ফেদার ব্রাশ নিব যেটাতে ফেদার আছে। ওকে, তো এখানে আমরা অপাসিটি বাড়িয়ে দিব এবং ফ্লোটাও বাড়িয়ে দেব। দেখেন মোটামুটি একটা কুসুমের মতো চলে আসছে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ডিম ভাঙার পরে কি চিকচিক করে। তো এখানে আমরা একটা শেপ নিব, লেয়ার ক্রিয়েট করব এবং পেন টুলটা নিব। পেন টুলটা নেওয়ার পরে আমরা কি করব, এখানে পেন টুল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে শেপ, এখানে পাথ অপশন আছে, পিক্সেলস আছে, শেপ আছে। তো আমরা শেপটাতে রাখবো, রেখে এখানে আমরা একটা শেপ ড্র করব। ঠিক আছে, তো শেপ আমরা ড্র করতেছি। এখানে আমরা একটা শেপ ড্র করব এবং এটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এটা আমরা কন্ট্রোল টি দিয়ে ওয়ার্পে যাব, ওয়ার্প থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এটাকে ধরবো এবং এটাতে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্টটা আমরা রাখবো হোয়াইটের মধ্যে রাখবো এবং এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদের গ্রেডিয়েন্টটা নিলাম এবং এটাকে আমরা রাস্টারাইজ করে নেব। তো রাস্টারাইজ করে নেওয়ার পরে আমরা যদি দেখি, এখানে জাস্ট আমরা ক্লিক করি। ওকে, আচ্ছা না, তো এরকমই থাক, আমরা এটাকে একটু বড় করে দিই। এখানে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে জাস্ট কন্ট্রোল টি প্রেস করে আরেকটা কপি করে নিই, কন্ট্রোল জেড দিয়ে কপি করলাম এবং এটাকে ধরে আমরা 180 করে দেব। ঠিক আছে, 80 ডিগ্রি করে দিলাম। তো এটা কপি হয় নাই, তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে চাপি, কপি হলো এবং কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে 180 ডিগ্রি করে দিলাম এবং এটাতে আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু একটা রিয়েল ভাব চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে আমরা এটাকে সবগুলো সিলেক্ট করব এবং কন্ট্রোল ই প্রেস করব, শুধু এই কোষণটা থাকবে এবং এটাতে আমরা একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। তো ব্লেন্ডিং অপশনসে যাব,
এটাতে যদি আমরা সিলেক্ট করে ডাবল ক্লিক করি লেয়ারে, তো ব্লেন্ডিং অপশন আসলো এবং এখান থেকে আমরা ড্রপ শ্যাডোটা নিব। আমরা দেখি এখানে আমরা ডিসটেন্সটা একটু এভাবে আমরা ম্যানুয়ালি করতে পারি। ঠিক আছে, আমি এরকম রাখলাম। রাখার পরে এখানে আমরা স্পিডটা যদি একটু বাড়িয়ে দিই এবং সাইজটা আমরা একটু বাড়িয়ে দেব, স্পিডটা আমরা কমিয়ে দেব। তো দেখেন এখানে কিন্তু একটা আমরা অমলেট তৈরি করে ফেলেছি ফটোশপ দিয়ে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।